মানব মস্তিষ্ক এমন সব তথ্য বহন করে যা সে সমাধান করতে পারে না। সে তথ্যকে মুছে ফেলতেও পারে না, ভুলতেও পারে না। শুধু বহন করে, সহ্য করে আর কষ্ট পায়। এ কারণেই মানুষের কষ্টের বড় অংশ বর্তমান ঘটনায় নয়, বরং ভবিষ্যতের আশঙ্কা, অতীতের পুনরাবৃত্তি। মস্তিষ্ক একটি ভবিষ্যৎ অনুমান করার যন্ত্র। কষ্ট মানে অনেক সময় একই কষ্ট আবার হবে সেই ভয়। এ কারণেই একটি ছোট অভিজ্ঞতাও কখনো কখনো গভীর ক্ষত তৈরি করে দেয়। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো মানুষ গল্প দিয়ে নিজেকে বোঝে। আমরা সবাই নিজের জীবনের একটা জীবন কথা বানাই। আমি কে? আমার মূল্য কত? আমার ভবিষ্যৎ কেমন? যখন কোনো ঘটনা সেই গল্পটাকে ভেঙে দেয়, তা হতে পারে বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা, আকস্মিক ক্ষতি। তখন কষ্ট হয়, কারণ গল্পটার কাজ করছে না। মানুষ মানুষ হারায় না, মানুষ নিজের গল্প হারায়। প্রকৃতি আমাদের সুখী বা দুঃখী করে না, বাঁচিয়ে রাখে। দুঃখ, কষ্ট, আনন্দ আমরা নিজেরাই বানাই। কষ্ট হলো এক ধরনের সতর্ক সংকেত। একাকিত্বের কষ্ট সমাজে ফিরে যাওয়ার তাগিদ। ব্যর্থতার কষ্ট নতুন কৌশল শেখার তাগিদ। ভালোবাসা হারানোর কষ্ট সম্পর্কের মূল্য বোঝার তাগিদ। যেভাবে শরীরের ব্যথা আমাদেরকে জানায় কোথায় ক্ষতি হয়েছে, সেভাবেই মানসিক কষ্ট জানায় কোথাও পরিবর্তন দরকার। যে মানুষ কষ্ট অনুভব করে না, সে ভুল থেকে শেখে না এবং টিকে থাকে না। কষ্ট মানে আপনি ভেঙে পড়েননি। কষ্ট মানে আপনার মস্তিষ্ক এখনো লড়ছে, আপনাকে রক্ষা করার চেষ্টা করছে নিজের মতো করে।